এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। তো আজকে যেই বিষয় আমি একটা ভিডিওতে আসলাম, বিষয়টা হচ্ছে দেখেন, আমার তারেক রহমানের দেখা মনে হয় না সে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সে দাড়িও রাখে না, মুছও রাখে না। মুছ রাখলে হইব আওয়ামী লীগ, আর দাড়ি রাখলে হইব মুসলমান। তার জন্য সে কোনোটার ভিত্তিই নাই। সে আওয়ামী লীগও নাই, সে মুসলমানও নাই। সে তাহলে কি? সে ইহুদি, নাসারা, খ্রিস্টান? না, সে কোনো পদেই নাই, কোনো দলেও নাই। আমি মনে করি সে মানুষের ভিতরেই নাই। আর সে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। রাখে? আপনারা বলেন, আপনারা কি চান যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা না হোক? কে কে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তারেক রহমান? আর কে চান না বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক? হোক না, হওয়ার দরকার নাই তার। কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনারা। এর মাধ্যমে আরও অনেকেরই শোনার সুযোগ করে দিবেন, আর তাদেরকেও বুঝার একটা মতামত দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন আপনারা, আশা করি। আমি মনে করি তারেক রহমান কোনো যোগ্যতাই রাখে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। তার মুখে আমি মুছও দেখি না, দাড়িও দেখি না। সে কিভাবে কি? সে বাংলাদেশ, অন্তত যেই কোনো দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তার নাই। কারণ সে মুছ রাখতেও ডরায়, দাড়ি রাখতেও ডরায়। সে যে কোন পদের মানুষ আমরা নিজেও জানি না, একমাত্র আল্লাহ ছাড়া। তো আমাদের একটা ভোট যদি খারাপ মানুষের দলে পড়ে যায়, আর আমরা যদি জানি না দেই যে সেই দলটা চাঁদাবাজ, সেই দলটা রাহাজানি করে, জমি দখল করে, অবৈধ কাজ করে, এই দল আমরা যাই নাও, যদি ওই দলে আমরা অথবা বিএনপিতে আমরা যদি ভোট দেই, তাহলে ওই ওরা যেই গুণাটা করবে, ওরা যে চাঁদাবাজি করবে, পাপটা করবে, সেই পাপের ভাগিদার আমিই হব। কারণ আমার ভোটের দ্বারায় সে প্রধানমন্ত্রী হইতে পারছে। আর যদি আমরা একটা ভোট ভালো মানুষের পক্ষে দেই, যে না, জামাত শিবির তারা ইসলামিক আইনে দেশ চালাইবে এবং চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, জমি দখল করবে না, এগুলা করবে না, তাহলে ওই আমরা যদি এইটা যাই না বুঝা তারে একটা ভোট দেই সেই দলটারে, সেই দলটা যদি ভালো কাজ করে, সে ভালো ভালো কাজ করে, অলরেডি করা শুরু করছে। আমি যদি ওই জামাত শিবিরে একটা ভোট দেই, তারা যদি ভালো কাজ করে, ভালো কাজের বেনিফিটটা আমিও পাবো, আমারও এর বিনিময়ে সওয়াব আমি পাবো। কারণ তারে আমি প্রধানমন্ত্রী বানাইছি, আমার একটা ভোটের মাধ্যমে সে প্রধানমন্ত্রী হইতে পারছে। সো সবাই ভালো মানুষকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা দেখতেছেন বাংলাদেশের যেই পরিস্থিতি, এই বিএনপি চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, মানুষের জমি দখল করতেছে অবৈধভাবে, এগুলা করতেছে। আমরা দেখি, আমরা জানি যে বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোনো তফাৎ নাই। তারা দুইজনেই দুই সাপের একই বিষ। আওয়ামী লীগ আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। বুঝলেন? এটাই হচ্ছে বাস্তবতা। তো কে কোথায় ভোট দিবেন ভাইবা চিন্তা বিবেচনা কইরা ভালো মানুষরা ভোট দেওয়ার চেষ্টা করবেন। যদি খারাপ মানুষরা ভোট দেন, ওইটা এক সময় আপনার গাড়ি আইসা পড়বে। এই আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণা 17 বছর আমরা সহ্য করছি। এই বিএনপি আবার যদি আসে, তারা যে কত জ্বালা যন্ত্রণা করবে, এটা ভাই আমাদের ভাবনা চিন্তার বাইরে। সো সবাই ভাইবা চিন্তা ভোট দিবেন। আশা করি ভালো মন্দ আপনারা বুঝেন, বুঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দিছে। তো আপনারা ভালো মন্দ বুঝেই ভোটটা দিবেন। সবার কাছে অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে এই দুনিয়াতে এবং আখিরাতে, সবাই যেন শান্তিতে থাকে।
ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।